চলে এসেছি। किया हो और सीट बदले हो तो कृपया हमें बताएं। हेलो सिक्सी मैगजीन में हमारी 6 मेन्यू जरूर। গুড মর্নিং। রমিস ক্রিয়েটিভিটিতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল সাজুগুজু করে দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তোমাদেরকে। গাড়িতে উঠে না উঠে ভাবলাম চলো একটা ব্লগ শুরু করা যাক। ভিডিও করছি দেখে ও টুপিটা খুলে ফেললো। সত্যিই কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে। বাড়ি থেকে 10টার সময় বেরিয়েছিলাম, এখন ঘড়িতে প্রায় 12টা সাড়ে 12টা মতো বেজে গিয়েছে। আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তাই আজকে গাড়িটা আর ও ড্রাইভ করছে না, দুজন দাদা আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করতে যাচ্ছে। সকালবেলা জলখাবার খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু 1টা বেজে গিয়েছে, লাঞ্চটাও করতে হবে। ডানকুনি যাওয়ার পথে বা কলকাতা যাওয়ার পথে বর্দার হোটেল খুব ভালো, আগেও খেয়েছি, খাবার দাবার হালকা খাবার আর কি। আর সবাই বললো যে এখানেই খাবে, তাই দাঁড়িয়ে গেলাম সবাই মিলে লাঞ্চটা করব বলে। যেহেতু বাইরে যাব তাই বেশি কিছু অর্ডার করলাম না, দুটো মাছ ভাত অর্ডার করেছি, কারণ বাইরে গেলে মাছটা সচরাচর খাওয়া হয় না, অনেকদিন খাওয়া হবে না, তাই আজকে খেয়ে নিচ্ছি। তাও অনেক কিছু দিয়েছে, ফুলকপি আলুর তরকারি, ছ্যাঁচড়া, ডাল, পাঁপড়। এখনও মাছটা যদিও আসেনি। আমার আবার এরকম লাঞ্চ থালি খেতে খুব ভালো লাগে। বড় বড় রেস্টুরেন্টের খাবার এক রকমের হয়, কিন্তু এরকম হোটেলে খেতেও মাঝে মাঝে খুব ভালো লাগে। তো লাঞ্চটা কমপ্লিট করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। অনেকটা রাস্তা যেতে হবে, তাই দেরি না করাই ভালো। 2:20-তে না, 2:20 নয়, 4:20-তে আমাদের ফ্লাইট, কিন্তু হাতে 2 ঘন্টা সময় রেখেই যাওয়া উচিত। আমরা তো সচরাচর প্লেনে যেয়ে অভ্যস্ত নই, বেশিরভাগ টাইম ট্রেন, বাস বা গাড়িতে যেয়ে অভ্যস্ত, তাই এসব জায়গা একটু আগের থেকেই যাওয়া উচিত। রমি, দেবাকে দেখে গাড়ি ফেরত নিয়ে আসতে হবে। ওইটা দিয়ে এইটা দিকে আসতো বললো আমাকে ওইখানে। জামাটা পানি দিয়ে সাজাতে হবে। ওখানে সরাতে হবে না। এখানে তো সাইডটা কাটিং করতে পারছি। হ্যাঁ, ওখানে কোনো চাপ নেই তো। এখানে চাপ নেই, না, কোনো অসুবিধা নেই। এভেলেবেল জায়গা আছে, বসে থাকো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওটা সমস্যা হতে পারে, ফাইন হতে পারে। এটা তো কোনো চাপ নেই, এটাই কেটে দেবো। এয়ারপোর্টে পৌঁছানোর পর সবাই মিলে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, কারণ নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আগে কখনো কোথাও যাইনি। এসেছি, কিন্তু সেবারে আসার পর হচ্ছে লাগেজ নিয়ে তারপর সোজা বেরিয়ে গেছিলাম, তাই অতটা ঘুরে দেখা হয়নি। তাই সবাই মিলে একটু ঘোরাঘুরি করার পর ঠিক জানি না কোন দিকে যেতে হয়, তো জিজ্ঞাসা করলাম, বললো লিফটে ওপরে যেতে হবে। তো এখন লিফটের অপেক্ষা করছি, সবাই মিলে যাব, আর ওরাও আমাদেরকে এন্ট্রি অবধি ছেড়ে দিয়ে তারপরেই বাড়ি যাবে। সাবধানে আসবেন। বাই, টাটা, চলে যাও তোমরা, আমরা কেরল উড়ে যাচ্ছি। সাবধানে আসুন, আবার নিতে আসবো। ওদেরকে বাই বাই করে দিয়ে আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকে গেলাম। এরপর যাব বোর্ডিং পাস নেওয়ার জন্য। আগের বার প্লেনে চড়ে যতটা না খুশি হয়েছিলাম, এবার তার থেকে একটু বেশি খুশি, কারণ আগের বার আমরা যখন আসি সেটা আমার প্রথমবার প্লেনে চড়া ছিল। তো তখন আমরা খুব টায়ার্ড ছিলাম, কারণ আসার সময় ঘোরাঘুরি করে তারপর সমুদ্রে নাচানাচি করে বুঝতেই পারছো অবস্থা কীরকম হয়। তো অতটাও এক্সাইটেড ছিলাম না। চলো, আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, এরপর এগোনো যাক। ওয়েটিংয়ে বসে থাকতে থাকতে দুজন মিলে দেখে চলেছি কিভাবে প্লেন ল্যান্ড করে, কিভাবে ওঠে, কিভাবে কাজকর্ম হয়, সব কিছু। প্লেনে চড়ার সৌভাগ্য তো আর সবসময় হয় না, কারণ টিকিটটা যথেষ্ট কস্টলি। ও, তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কেরল। হঠাৎ করে ঠিক করলাম চলো, ডিসেম্বর মাস পড়ে গেছে, কোথাও থেকে ঘুরে আসি। 1 সপ্তাহের মধ্যেই সব কিছু ঠিকঠাক করে বেরিয়ে পড়েছি। আর ট্রেনে গেলে 3 দিন 3 দিন 6 দিন যেতে আসতেই লেগে যাবে, আর অতদিন তো ছুটি নেই। তাই জন্যই এই ব্যবস্থা নেওয়া। ফ্লাইটে গেলে আমরা একদিনে পৌঁছে যাব, তাই ঠিকঠাক মতো ঘোরাও হয়ে যাবে। ওই জন্য ইক্সিগো থেকে আমরা ফ্লাইটের টিকিটটা বুক করে নিয়েছিলাম।
যেহেতু 18 নম্বর গেটেই আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, তো অনিমেষ বাবুর তো ঘোরা আর শেষ হচ্ছে না, এদিক ওদিক ঘুরেই যাচ্ছে আর দেখেই যাচ্ছে কোথায় কি আছে না আছে। বক বক করতে করতে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তাই আমরা ভেতরে চলে এসেছি। খুব ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম, কারণ বারণ করতেই পারে, সব কিছুর তো একটা রেস্ট্রিকশন আছে। তাও ভিডিও করার চেষ্টা করেছি। তো আমরা আমাদের সিটে বসেও পড়েছি, এবার জাস্ট ওড়ার পালা। চলো তাহলে যাওয়া যাক। को फुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें और अधिक फुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें। ध्यान रखें कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भर लें। सभी यात्रियों से निवेदन है अपना कुर्सी पर बैठे रहे और कुर्सी के बेड़ी बांधे रखें। Requesting all the passengers to remain seated and fasten their seatbelt. ওপরে উঠে না উঠেই আমাদের খিদে পেয়ে গেছে। বসে থাকলেই খিদে পায়, আর প্লেনের মধ্যে তো টাওয়ার নেই, ফোনটাও ঘাঁটতে পারছি না। নেট ছাড়া তো আজকালকার যুগে ফোন ঘেঁটেও কোনো লাভ নেই, সিনেমাও ডাউনলোড করে আসা হয়নি। তো আমরা বললাম চলো তাহলে খাই, কারণ খাবার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। খাবার বলতে ওই মিষ্টি এনেছিলাম, জল ভরা সন্দেশ খেজুর গুড়ের। ওকে 4টে আনতে বলেছিলাম, ও এতগুলো এনেছে, এতগুলো তো আমরা খেতেই পারবো। সন্দেশটা নিয়ে তো কিছুক্ষণ কেরামতি করে নিলাম, কারণ খাওয়ার আগে ছবি তোলা মাস্ট, তো কীভাবে ছবি তুললে ভালো লাগবে, যার জন্য এসব করে তারপর পেটে ঢুকিয়ে নিলাম। এত সুন্দর খেতে। আমরা ঠিক করেই গেছিলাম প্লেনের মধ্যে কিছু খাবো না, কারণ প্লেনের মধ্যে দামটা যথেষ্ট বেশি নেয়, বেশি হওয়াটাও যদিও স্বাভাবিক। তো ও ইচ্ছে হলো বলে ও একটা চা নিল, চায়ের সাথে মশলা কাজু দিল ওরা। তো কাজুগুলো খেতে কিন্তু খুব সুন্দর। আর খেতে খেতেই পৌঁছে গেছি কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। চলো তাহলে আস্তে আস্তে নামা যাক। ফাইনালি উই রিস্ট অ্যাট কোথায়? কোচি এয়ারপোর্ট, কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তার সেকেন্ড হানিমুন ট্যুর এক্সপ্লোর করার জন্য, তাই তো? এরপর যাবো আমরা আমাদের ব্যাগেজ নেব এবং আমাদের লাগেজ চলে এসেছে, আর অনিমেষ নিয়েও নিয়েছে। আর ও এখানে এসে এতটাই এনার্জি বেড়ে গেছে যে নিজে থেকেই ব্লগ শুরু করে দিয়েছে। বাড়িতে থাকলে তো ক্যামেরা একদম ধরে দিতেও চায় না, সেই জন্য আমার খুব একটা ভিডিও করা হয় না। এখানে নিজে থেকেই শুরু করে দিয়েছে, কিন্তু বেচারার একটাই ওই দোষ, এখনও পর্যন্ত বুঝতে পারে না যে শর্টসের ক্যামেরাটা কোন দিকে ধরবে আর ব্লগের ক্যামেরাটা কোন দিকে ধরবে। কোচি এয়ারপোর্ট থেকে অটো স্ট্যান্ড খুব কাছেই, তাই হেঁটে হেঁটেই চলে এলাম। আর এখানে একটু চাও খেয়ে নেবো, 7:30 মতো বেজে গেছে, মনটা চা চা করছে। যদিও এখানে কিন্তু খুব গরম, সোয়েটার তো পরাই যাবে না, প্লাস রাত্রেবেলা মনে হচ্ছে ফ্যান চালিয়ে ঘুমাতে হবে। এখন আমরা একটা অটো বুক করে নিয়েছি, যাব হচ্ছে অঙ্গমালি রেলওয়ে স্টেশন। কারণ আমাদের একটা ছোট্ট ভুলের জন্য একটু ঘুরতে হচ্ছে, একটু কষ্ট করতে হচ্ছে। আমরা আমাদের ট্যুরটা শুরু করতে চাইছি কন্যাকুমারী থেকে। তো টিকিটটা আমরা যদি তিরুবনন্তপুরমে করতাম এতটা অসুবিধে হতো না। যাই হোক, হয়ে যখন গেছে কিছু তো করার নেই, তাই আমরা ট্রেনের টিকিট বুক করে নিয়েছি। এরপর ওখান থেকে 8 ঘন্টার জার্নি, রাত 12টায় ট্রেন, সকাল 7:30-8টার মধ্যে পৌঁছে যাব। যাই হোক, হোটেলে থাকতাম, ট্রেনে না হয় থাকবো, কারণ ট্রেনে সেকেন্ড ক্লাস এসি বুক করেছি, আশা করছি কোনো অসুবিধা হবে না। অনেকটা রাত হয়ে গেছে, তাই ভাবলাম চলো ডিনারটা সেরেই ওয়েটিং রুমে যাব। 10:30 মতো বাজছে, কিন্তু দোকানে গিয়ে যা দেখলাম মেনু কার্ডের কোনোটার সঙ্গেই পরিচিত নই। কি খাবো বুঝতেই পারছিলাম না। আশেপাশে চারিদিকে চেয়ে দেখলাম যে এই জিনিসটা খাচ্ছে। তো ওখানে একজন বাঙালি ছেলে ছিল, সে বলল কি আপ্পামটা খেতে ভালোই হবে বলল। তো আন্ডা কারি বা চানা কারি নিতে বলছিল, আমরা চানা কারি নিলাম। খেতে খুব একটা খারাপ নয়, চালের তৈরি। সাউথ ইন্ডিয়ায় এসছি যখন এরকম খাবারই খেতে হবে, নিজের পছন্দ মতো খাবার খেতে হলে আবার ওয়েস্ট বেঙ্গলে ফিরে যেতে হবে। এখন আমরা অঙ্গমালি স্টেশনে ওয়েট করছি, 12:58-তে ট্রেন আসবে, একদম যাব কন্যাকুমারী। কন্যাকুমারী থেকেই আমাদের ট্যুর শুরু হবে, মানে সেভাবেই প্ল্যানটা সাজিয়েছি আর কি। তো ভারত মাতার পাদদেশ কন্যাকুমারী থেকেই নিজেদের ট্যুরটা শুরু করব। তো তাই আজকে রাতটা ট্রেনেই পার করে দেবো, আবার দেখা হচ্ছে কাল তোমাদের সাথে সকালবেলা। আজকে অনেক রাত হয়ে গেছে, ট্রেন আসারও প্রায় সময় হয়ে গেছে। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগের সাথে। কাল সকালে আমরা 7:30-8টার মধ্যে নাগেরকয়েল জংশনে নামবো, কারণ নাগেরকয়েল জংশন থেকে কন্যাকুমারী প্রায় কাছেই। সঙ্গে থেকো, সাথে থেকো, আরও নতুন নতুন ব্লগ। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানেই, টাটা।